আমি বলবো যে এই প্রশ্নটি বাংলাদেশের অসংখ্য মা বোন এই প্রশ্নটি না জানার কারণে অনেকের রোজা নষ্ট হয়ে যাচ্ছে। একজন বোন জানতে চেয়েছেন, কোনোভাবে যদি রোজা রেখে লজ্জাস্থানের মধ্যে হাত লেগে যায় তাহলে রোজা ভেঙে যাবে কিনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি বলবো যে এই প্রশ্নটি বাংলাদেশের অসংখ্য মা বোন এই প্রশ্নটি না জানার কারণে অনেকের রোজা নষ্ট হয়ে যাচ্ছে। মা বোনদের বিশেষ করে রমাদান মাসে মা বোনেরা কোনোভাবেই রমাদান মাসে লজ্জাস্থানে পরিষ্কার করার জন্যেও, ধরেন ইস্তিনজার পরে পরিষ্কার করার জন্যও লজ্জাস্থানের ভিতরে হাতের কোনো আঙ্গুল দয় লজ্জাস্থানের ভিতরে প্রবেশ করানো যাবে না। এতে করে রোজা মারাত্মকভাবে নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমি আবার বলছি, রিপিট করছি, শরীয়তের এই মাসআলা জানতে কোনো লজ্জা নেই। মা বোনদের কেউ যদি লজ্জাস্থানের ভিতরে ইস্তিনজার পরে যদি পরিষ্কারের জন্য কোনোভাবে আঙ্গুল দিয়ে থাকে, এতে করে রোজা নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে। কাজেই রোজা যেন ক্ষতিগ্রস্ত না হয়, নষ্ট না হয়, এজন্য আমাদের প্রত্যেকের সজাগ থাকা লাগবে। রমাদান মাসে, বরকতের মাসে, গুনাহ মাফের মাসে প্রত্যেকে সজাগ থেকে এই রমজান মাসে আমাদের নিয়ত করতে হবে যাতে কোনোভাবে আমার রোজার হকটা নষ্ট না হয়ে যায়। এবং মা বোনদের ক্ষেত্রে অনেকের ওয়াসওয়াসা থাকে, নানা রকমের ওয়াসওয়াসা। যদি ওয়াসওয়াসা বেশি হয়, আপনি বাহির থেকে পানি ব্যবহার করবেন, একটু বেশি করে আপনি পানি ব্যবহার করেন। এখন ফ্লাশ আছে, সুন্দর করে আপনি পরিষ্কার করেন, কিন্তু কোনোভাবেই এক্ষেত্রে হাতের আঙ্গুল ব্যবহার করা যাবে না। এতে করে রোজা ক্ষতিগ্রস্ত হবে। আশা করি বুঝতে পেরেছেন। আরেকজন বোন প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি স্বামী তার স্ত্রীর ঠোঁটে চুম্বন করে এতে করে রোজার ক্ষতি হবে কিনা। এটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা। রোজা অবস্থায় স্ত্রীকে আলিঙ্গন করা, একসাথে ঘুমিয়ে থাকা অথবা একসাথে জড়িয়ে রাখা, শরীরের অন্য যে কোনো জায়গায় যদি চুম্বন করে এতে অসুবিধা নেই। কিন্তু হানাফি স্কলারদের বক্তব্য হচ্ছে, হানাফি মাযহাব অনুসারে ঠোঁটে চুম্বন না করা এটাকে মাকরু বলা হয়েছে। যদি কেউ ঠোঁটে চুম্বন করে এটাকে মাকরু বলা হয়েছে। রোজা থেকে আপনি একত্রে থাকতে পারবেন, একত্রে আপনি অন্তত সহবাস ছাড়া সহ অবস্থান বলতে আমরা যা বুঝি, একত্রে থাকা, কথাবার্তা বলা, ভালোবাসার আদান প্রদান সব হতে পারে। কিন্তু আমরা এই কাজটা থেকে বিরত থাকব। রোজা থেকে শুধুমাত্র ঠোঁটে চুম্বন করা এটা রোজা থেকে করা যাবে না, এর দ্বারা রোজাটা মাকরু হয়ে যাবে। এই কাজটা থেকে আমরা বিরত থাকব। অন্য চুম্বন করা যাবে, কপালে চুম্বন করা যাবে, অন্য হাতে চুম্বন করা যাবে, অসুবিধা নেই। কিন্তু রোজা থেকে ঠোঁটের মধ্যে চুম্বন করা যাবে না। ইসলাম শরিয়া এটাকে মাকরু হিসাবে নির্ধারণ করেছে। হানাফি মাযহাবের ফতোয়া অনুযায়ী এই কাজটি মাকরু হবে। এরপরে আমরা রোজা ভঙ্গ হওয়ার কারণ কি, এটা মোটামুটি আমরা কম বেশি সবাই আমরা জানি যে যদি আপনি কোনো কিছু গিলে খেয়ে ফেলেন তাহলে রোজা ভেঙে যাবে। অনেক সময় আমরা রমজান মাসে গড়গড়া করি, রমজান মাসে বেশি গড়গড়া করবেন না। ইচ্ছাকৃত যদি পানিটা ঢুকে যায় তাহলে কিন্তু আপনার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভেঙে যাবে একেবারে। যদি আপনি খানা খাচ্ছেন, এমতো অবস্থায় আজান হয়ে গেছে, আমাদের দেশে কিন্তু একটু লেটে আজান দেওয়া হয়, সাহারি গ্রহণ করছেন তখন আজান দেওয়া হয়ে গেছে, তাহলে এই রোজাটা আপনি ওই দিন না খেয়ে রেখে ফেলবেন। রোজাটা ঠিকই রেখে ফেলবেন, পরে আবার আপনি এটার জন্যে, যেহেতু আপনি আজানের সময় আপনার মুখে খাবার ছিল, এই রোজাটা পরে আপনি কাজা আদায় করবেন, একটা রোজা রাখবেন। অজুর সময় নাকে পানি দিতে গিয়ে যদি সেই পানি ভিতরের দিকে ঢুকে যায় তাহলে অবশ্যই
আপনার রোজাটা নষ্ট হয়ে যাবে। স্ত্রীর কাছে আপনি আলিঙ্গন করতে গিয়ে যদি সে অবস্থায় আপনার শক্তিমত্তার সঙ্গে যদি কোনো পুরুষের বীর্যপাত হয়, তাহলে আপনার শুধুমাত্র কাজা করলে চলবে না, কাফারা দিতে হবে। লাগাতার আপনাকে 60টা রোজা রাখতে হবে। আমরা রোজাকে বড় হালকা মনে করি, সহজ মনে করি। লাগাতার রাখতে হবে একটা রোজার জন্য। তাহলে আপনি চিন্তা করেন, এরপরে রোজা ভঙ্গের কারণ হচ্ছে আমরা অনেক সময় ছোলা বুট টুট এগুলো অনেক সময় আমরা মুখের মধ্যে বেজে আছে। অনেকের বদভ্যাস হচ্ছে মুখে কিছু থাকলেই এটা মুখ থেকে গিলে ফেলি। এটা যদি একটা মটরশুঁটি একটা বোটের পরিমাণ হয়, এরকম যদি কোনো কিছু আপনার গলা দিয়ে নেমে যায়, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। গ্লুকোজ জাতীয় কোনো কিছু, শক্তিবর্ধক কোনো কিছু আপনি আপনার শরীরের ভিতরে প্রবেশ করালেন দুর্বলতা কাটানোর জন্য, এই অবস্থায় কিন্তু আপনার রোজাটা ভেঙে যাবে। আপনি যদি এমন কাজ করান, যেমন আপনি মনে করেন আপনি আপনার শরীর থেকে এত পরিমাণ বমি হয়েছে যে বমির কারণে একেবারে নাক মুখ ভর্তি হয়ে বমি হয়েছে, আপনি অসুস্থ হয়ে গেছেন প্রচণ্ড। এই অবস্থায় আপনি একটা রোজা রেখে নেবেন। শুধু ওই দিনের রোজাটাই আপনি অসুস্থ হয়ে যাওয়ার কারণে, মুখ ভরে নাক ভরে বমি হওয়ার কারণে আপনার রোজাটা ভেঙে গেছে। আপনি শুধু একটা রোজারই শুধু কাফারা আদায় করবেন। এই একটা রোজারই আপনি কাজা আদায় করবেন, কাফারা না, একটা রোজার কাজা আদায় করবেন। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন যে রমজান মাসে আমি বিয়ে করতে পারবো কিনা। হ্যাঁ, রমজান মাসে বিয়ে করাতে ইসলামের মধ্যে কোনো বাধা নেই। কারণ ইসলাম তার নির্দিষ্ট একটা হুদুদ, একটা সীমানা মেপে দিয়েছে। নির্দিষ্ট সময়ে হালাল স্ত্রীর কাছে আপনি যেতে পারবেন না, এই সীমানা ইসলাম আপনাকে নির্ধারণ করে দিয়েছে। তাই বলে আপনি রমজান মাসে বিয়ে করতে পারবেন না এমনটা না। রমজান মাসে সাহাবায়ে কেরাম বিয়ে করেছেন, তাবিরা বিয়ে করছেন, তাবিরা বিয়ে করছেন, বড় বড় অনেক উলামায়ে কেরাম রমজান মাসে বিয়ে করছেন, কোনো অসুবিধা নেই। রমজান মাস এটা তো বরকতের মাস, এ মাসের সব দিকে বরকত। আপনি রমজান মাসের পূর্ণ বরকত নেওয়ার জন্য বিয়ে যদি করেন কোনো অসুবিধা নেই। কোনো কিতাবের ভিতরে এমনটা নাই যে রমজান মাসে তোমরা বিয়ে করবে না। নবীজি যেটা নিষেধ করে নেই ওইটা আমরা নিষেধ করার তো কোনো সুযোগ নেই। রমজান মাসের একটা বড় সময়, আপনি আমি এটা মনে না করি যে স্ত্রীর কাছে গেলে মনে হয় গুনাহ হবে, বরং স্ত্রীর হাত ধরলে সওয়াব হয়, চেহারার দিকে তাকালে সওয়াব হয়, মিষ্টি কথা বললে সওয়াব হয়। লিকুল্লি বুদআতিন সাদাকা, প্রত্যেকবার সহবাসে মিলিত হলে সওয়াব হয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানেও সওয়াব? নবীজি বললেন, তুমি যদি হারাম পথে যাও যেমন গুনাহ হবে, হালাল পথে আসলে তেমন সওয়াব হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। কাজেই শরিয়া অত্যন্ত স্পষ্ট, অত্যন্ত সহজ। এজন্য ইসলাম আপনাকে যেটা নিষেধ করে নাই, আপনি নিষেধ করার কোনো সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছেন।